কেন কারোর কিছু থাকবে না, না হলে স্কুল রক্ষা করেন, না হলে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। স্কুল জ্বালিয়ে দিব, এখানে আপনারা কিছু করতে পারবেন না। গত 10 এপ্রিল 2025 সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে এভাবেই ক্ষোভ প্রকাশ করছিল কক্সবাজার উখিয়া উপজেলার হলদিয়াপালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। কারণ সারা দেশে পরীক্ষা শুরু হলেও সেদিন তারা পরীক্ষা হলে যেতে পারেননি। সব রকম প্রস্তুতি থাকলেও শিক্ষকদের গাফলতিতে প্রবেশপত্র পায়নি ওই স্কুলের 13 শিক্ষার্থী। একটি পরীক্ষা হয়ে যাওয়ার পর অবশেষে পরীক্ষার টেবিলে বসার সুযোগ পাচ্ছে ওই 13 শিক্ষার্থী। প্রথম পরীক্ষার 4 দিন পর তাদের হাতে পৌঁছেছে প্রবেশপত্র। আজ 15 এপ্রিল এবারের এসএসসির দ্বিতীয় অর্থাৎ ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড মানবিক বিবেচনায় এই শিক্ষার্থীদের নামে প্রবেশপত্র ইস্যু করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রবেশপত্র না পাওয়ার কারণে এই 13 শিক্ষার্থী চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার দিন সকালে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং ভাঙচুর চালান। পরে উখিয়া থানা পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করে। এরপরই 13 পরীক্ষার্থীর সমস্যা সমাধানে তৎপরতা শুরু হয়। হ্যাঁ, পরীক্ষাটা দিতে পারবো আমরা। কালকে সারাদিন ভোর থেকে তো কাজ করে আজকে সারাদিন ভোর থেকে করে এডমিট নিয়ে আসছি। আমি রাতে পৌঁছাই দিয়েছি ওদের ঘরে ঘরে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন সমস্যায় পড়া শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এটা আমাদের ডিসি স্যার সালাউদ্দিন স্যার একদম বোর্ডের সাথে আজকে 4 দিন যাবত যোগাযোগ করতেছে স্যারের টিম আকারে আর কি। শেষ পর্যন্ত এটা অনুমোদন দিচ্ছে এবং তবে ইতোমধ্যে হয়ে যাওয়া এই শিক্ষার্থীরা এবছর আর বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারবে না। এই একটি পরীক্ষা আগামী বছর পুনরায় দিতে হবে। তারপরও পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ায় 13 শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা খুশি। মহোদয়কে কল দিয়েছে, কল দেওয়ার পর এখানে আমরা অনেক আন্দোলন শুরু করে দিয়েছি, রাস্তা অবরুদ্ধ করে দিয়েছি। এরপরে গিয়ে প্রশাসন আসছিল, এসে আমাদের প্রধান শিক্ষক নিয়ে গেছিল। তারপরে গিয়ে উপজেলায় গেছি, থানায় গেছি। এখানে ইউনো মহোদয় আমাদের সাহায্য করছে। এরপর আমরা ওরা সবাই সাহায্য পরীক্ষা দিতে পারছে। আমি অনেক খুশি, অনেক ধন্যবাদ জানাই, অনেক ভালো লাগছে। আর যারা শিক্ষক আছে, যারা নাকি দুর্নীতি করছে, তারা অবশ্যই আমরা শাস্তি চাই। শিক্ষার্থীদের পরীক্ষার ফেরার সুযোগ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার মানুষ। ভবিষ্যতে এমন গাফিলতি পুনরাবৃত্তি হবে না এমনটাই আশা তাদের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।